আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। কাদেরকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী। রোববার রাজশাহীতে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ঢাকায় ফিরে বেলা 3:30টায় বঙ্গবন্ধু মেডিকেলে আসেন প্রধানমন্ত্রী। এর আগে রোববার সকাল 7:30 বুকে ব্যথা অনুভব করলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। কাদেরের শারীরিক অবস্থা নিয়ে ডক্টর কনক কান্তি বড়ুয়া বলেন, ওবায়দুল কাদেরের 3টি ব্লক ধরা পড়েছে। এরই মধ্যে একটি ব্লক অপসারণ করা হয়েছে। এছাড়া 72 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি আরও জানান, ওবায়দুল কাদেরের ব্লাড প্রেশার ও হার্টবিট স্বাভাবিক। আপাতত তাকে অন্য হাসপাতালে স্থানান্তরের কোনো দরকার নেই। এছাড়া কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান বলেন, ওবায়দুল কাদেরের হার্টের এনজিওগ্রাম করা হয়েছে। 3টি ব্লক ধরা পড়েছে, এর মধ্যে একটি ওপেন করা হয়েছে। সকালের চেয়ে এখন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পরিস্থিতি সংকটাপন্ন। 72 ঘন্টা না গেলে কিছুই বলা যাবে না। 67 বছর বয়সী ওবায়দুল কাদের 2016 সালের 23 অক্টোবর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার আগে 6 বছর তিনি দলের সভাপতি মণ্ডলীর দায়িত্ব পালন করেন। 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর 2.5 বছর কারাগারে ছিলেন কাদের। সেখানে থেকেই তিনি ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। পরপর 2 মেয়াদে তিনি ওই দায়িত্বে ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে কোম্পানিগঞ্জ থানা মুজিব বাহিনীর অধিনায়ক কাদের প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন 1996 সালের নির্বাচনে। মোট 4 বার তিনি নোয়াখালী 5 আসনের ভোটারদের প্রতিনিধি হিসেবে সংসদে এসেছেন। 1996 সালের নির্বাচনে জিতে আওয়ামী লীগ দীর্ঘদিন পর সরকার গঠন করলে ওবায়দুল কাদেরকে যুব ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। পরে নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলে 2002 সালের সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ওবায়দুল কাদের। 2007 সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধান সরকারের সময় জরুরি অবস্থার মধ্যে দেশের বহু রাজনীতিবিদদের মতো ওবায়দুল কাদেরও গ্রেপ্তার হয়ে কারাগারে যান। প্রায় 18 মাস কারাগারে কাটানোর পর 2008 সালের নবম সংসদ নির্বাচনের 2 মাস আগেই তিনি জামিনে মুক্তি পান। ওই নির্বাচনে জয়ী হয়ে আবার ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। প্রথমে তাকে তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দায়িত্ব দেওয়া হয়। সরকার মেয়াদের মাঝামাঝি সময় তাকে যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী করেন প্রধানমন্ত্রী। তখন থেকে ওই মন্ত্রণালয়ের দেখভাল করছেন ওবায়দুল কাদের। বর্তমানে এই মন্ত্রণালয়ের নাম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ। প্রতিদিন 25 সেকেন্ডের সবথেকে আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।